জটিল সংখ্যাটা হচ্ছে বেসিক্যালি দুইটা সংখ্যার সমষ্টি। জটিল সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা বা বাস্তব পার্ট প্লাস কাল্পনিক সংখ্যা। তো আমরা সবাই যারা বাস্তব সংখ্যা মোটামুটি সবাই জানি। বাস্তব সংখ্যা কিন্তু শুধু পূর্ণ সংখ্যা না, ভগ্নাংশ হতে পারে, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। কাল্পনিক সংখ্যাটা কি? এখন আজকে আমার প্রথম আলোচনা হবে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। ইংরেজিতে বলা হয় ইমাজিনারি নাম্বার। প্রথমে এটার একটা থিওরি আছে, থিওরিটা আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা ম্যাথে যাব। তো ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যার প্রয়োজন কখন আসলো? মানে অনেকগুলা কারণ আছে, আমি একটা কারণ তোমাদের বলতেছি। প্রাচীনকাল থেকে আমরা যখন ক্যালকুলেশন করতেছি 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, তোমরা জানো যে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় ইটালিয়ান বা গ্রিক এরা কিন্তু অনেক শিক্ষিত ছিলেন। তো তারা সর্বপ্রথম মানে ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান সর্বপ্রথম উনি রিয়ালাইজ করলেন যে বাস্তব সংখ্যা আমরা যেটা বলতেছি, কতগুলো সংখ্যা কিন্তু আমরা অসংজ্ঞায়িত বলে ফেলছি, যেমনটা x √2। তো আমরা বলছি যে কোনো ধনাত্মক সংখ্যার বর্গ মানে কোনো বাস্তব সংখ্যার বর্গ নেগেটিভ হয়। তো সেই অর্থে আমরা এর উল্টা প্রসেসটাকে বাদ দিয়ে দিচ্ছি, ঋণাত্মক সংখ্যার বর্গমূল এটা অসংজ্ঞায়িত, সংজ্ঞার মধ্যে নেই। বাস্তবে অসংজ্ঞায়িত মানে কিন্তু কাল্পনিক এটার একটা ভ্যালু আছে। কাল্পনিক কি জিনিস সেটা একটু ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করি। ধরো একটা মোটরের কথা আমি যদি বলি, মানে এই প্রবলেমগুলো যদি অ্যারাইজ করছে তার মধ্যে একটা প্রবলেম বলছি। একটা মোটর যেটা কিনা তোমার 10 কিলোওয়াটে সাপোজ এটা পাওয়ার প্রডিউস করে। তো তুমি ইলেকট্রিক কারেন্ট দিচ্ছো, এটা হয়তো 10 কিলোওয়াট কাজ করতেছে। তো তুমি ইনপুট দিতেছো 10 কিলোওয়াট মোটরের মধ্যে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এটার আউটপুট হলো 8 কিলোওয়াট। তার মানে এর এফিশিয়েন্সি এটা তোমরা ফিজিক্সে পড়ছো 8/10 into 100%, that is 80%। তো ফিজিক্সের ব্যাখ্যা হলো যে 10 কিলোওয়াট মোটরের দক্ষতা হচ্ছে 80%, তার মানে 8 কিলোওয়াট পাওয়ার আমি পাইতেছি, বাকি 2 কিলোওয়াট লস হয়ে যাচ্ছে। 2 কিলোওয়াট হয়ে যাচ্ছে এই মোটরের মধ্যে লস। লস গুলা কি কি তোমরা ফিজিক্সে হয়তো পড়ছো, কোর লস, আয়রন লস, তারপরে আরো অনেক ধরনের লস আছে, হিট লস, এরকম লস গুলো আছে। কিন্তু এটা তো হলো ফিজিক্স, ম্যাথ তো মিলতে হবে। ম্যাথ হচ্ছে 10 ইকুয়াল টু, তো আমি 10 পাবো, তাই না? কিন্তু বাস্তবে যেহেতু আমি 8 কিলোওয়াট পাওয়ারটা পাচ্ছি, আর এই পাওয়ার গুলো কি হয়ে যাচ্ছে, মানে লস হয়ে যাচ্ছে বিভিন্ন, মানে তুমি জানো যে হিট এটা কি পরিবেশে ছড়ায় পড়তেছে, কারণ আমি বাস্তবে এটা পাচ্ছি না, কিন্তু এই পাওয়ারটা তো আছে। তো ইকুয়েশন সলভ করার সময় দেখা গেল যে এই পাশে বাম পক্ষে ক্যালকুলেশনে আসছে 10 কিলোওয়াট আর রাইট সাইডে আসছে 8 কিলোওয়াট। তো এটা তো ইকুয়াল না, লেফট সাইড আর রাইট সাইড কি ইকুয়াল? আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? তো অনেকেই প্রশ্ন করলেন যে এটা কেন, ম্যাথমেটিক্স তো মিলতে হবে, মানে 10 ইকুয়াল টু 10 তো হবে। আচ্ছা, এই 2 কিলোওয়াটের পাওয়ার আমি পাচ্ছি না কেন, মানে ইকুয়েশন মিলতেছে না কেন? এই নিয়ে অনেক জল্পনা কল্পনা। তো সর্বপ্রথম একজন গ্রিক বিজ্ঞানী লিওনহার্ড ইউলার, নামটা মনে রাখবো, উনি সর্বপ্রথম বললেন যে এই যে তোমরা ক্যালকুলেশন করার সময় সাপোজ ধরো x-1 x-2 এর সাথে আছে x² + 1 = 0, তোমরা ক্যালকুলেশন করার সময় এইটা মান নির্ণয় করতেছো x = 1, এটা মান নির্ণয় করতেছো x = 2, কিন্তু এই যে x² = -1 তুমি বলে দিচ্ছ যে এটা অসম্ভব, বাট এটা হইতে পারে না, এই কারণে তুমি এটা ক্যালকুলেশনে আনতেছই না। এই কারণে তোমাদের ইকুয়েশনটা মিলতেছে, কারণ এইটা বাস্তব ভ্যালু, আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হয়তো বাস্তব না, মানে আমি রিয়েলি পাইতেছি না, তো এটার একটা ইমাজিনারি ভ্যালু আছে। তো উনি সর্বপ্রথম বললেন যে যেহেতু ধনাত্মক সংখ্যার ইউনিট হচ্ছে 1, উনি ঋণাত্মক সংখ্যার ইউনিটকে -1 ধরলেন, আর
x স্কয়ার ইকুয়াল টু -1, সো x ইকুয়াল টু উনি √(-1) এই যে মানটা, এই মানটাকে উনি একটা ইমাজিনারি নাম দিয়েছেন। উনি বলেছেন এইটার নাম হলো i, i ফর হচ্ছে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। তো আমরা সবাই জানি বাস্তব সংখ্যার একক তো 1, কাল্পনিক সংখ্যার একক হলো √(-1), মানে ঋণাত্মক সংখ্যা বর্গমূল। আমরা জানি যে বাস্তব সংখ্যায় অসংজ্ঞায়িত, কিন্তু কাল্পনিক ভাবে এই মানটা হলো i এর সমান। তো উনি বলছেন যে এইবার তোমরা ক্যালকুলেশন করে দেখো, এটাকে বিবেচনা করে দেখো, তোমাদের ইকুয়েশন মিলে যাবে। পরবর্তীতে দেখা গেল যে সব ইকুয়েশন, এই যে 2 কিলোওয়াট যে হিট লস হয়ে যাচ্ছে, আয়রন লস হয়ে যাচ্ছে, এই লসের হিসাবগুলো মিললো, মানে 10 কিলোওয়াট আর 10 কিলোওয়াট সমান হয়ে গেছে, 8 আর 2 10 মিলে। তো আমাদের এই কাল্পনিক সংখ্যা, মানে কাল্পনিক সংখ্যাটা হচ্ছে বেসিক্যালি তুমি রিয়েলি যেটা ভ্যালুটা পাবা না, কিন্তু সেটার একটা ভ্যালু আছে, অ্যাজুম করে নিতে হবে আমাদের। তো বাস্তব সংখ্যায় না থাকুক, সেটা কাল্পনিক তার একটা ভ্যালু আছে। এই কারণে এই মোটরের পাওয়ারটাকে আমি একটা জটিল সংখ্যা বলতে পারি। তার বাস্তব একটা পাওয়ার আছে, সেটা হলো 8, আর কাল্পনিক একটা মান হচ্ছে 2। তো এই 8 আর 2 মিলে তুমি জটিল সংখ্যা টোটাল পাইতেছো 10 কিলোওয়াট। সো সবাই কি জটিল সংখ্যার বেসিক কনসেপ্টটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো জটিল সংখ্যা নিয়ে আমরা ফার্দার আরো আলোচনা করব। তো আগে আমি এই চ্যাপ্টারটাকে সমান 3টা ভাগে ভাগ করে দিচ্ছি, সমান না 3টা ভাগে ভাগ করে দিতেছি। এই চ্যাপ্টারে 3টা গ্রুপ আছে। তো আমি আজকে শুধুমাত্র আই নিয়ে কাজ করতেছি। তোমরা জানো যে এটার সাথে আরো দুটা পার্ট যোগ আছে, শিখতে কথা। গ্রুপ 1, এটাকে আমি বলতেছি আই গ্রুপ। আই গ্রুপের ম্যাথ গুলা হচ্ছে 2, 3, 4 থেকে 6 বাদ 7, তারপরে আসতেছে 11, 4, 10 নাম্বার আছে, 10 নম্বর, 11, 4, আমি এসে আমাদের নাম্বার বই অনুসারে নাম্বার বলছি। 11, 4, 13, 17, তারপরে হচ্ছে 20 থেকে 26 এর 1। এই অঙ্কগুলো হচ্ছে আমাদের আই গ্রুপের অঙ্ক, মানে আই এর কনসেপ্টের। গ্রুপ 2, গ্রুপিংটা আমি তোমাদের লিখে রাখতে বলবো অবশ্যই। ওমেগা গ্রুপ, তো ওমেগা কি জিনিস সেটা নিয়েও আমি ব্যাখ্যা দিব ক্লাসের শেষ অংশে। ওমেগা গ্রুপের যে ম্যাথগুলো আছে সেটা হচ্ছে 9, 12, 14, 16, 18, 19, 26 এর 2 এবং 27। আর ফাইনালি গ্রুপ 3, গ্রুপ 3 হচ্ছে মডুলাস এন্ড আর্গুমেন্ট। এটা কি জিনিস এটা নিয়ে আজকে আর ব্যাখ্যা করব না, এটা থার্ড ক্লাসে আলোচনা করব। জটিল সংখ্যা টোটাল 5টা ক্লাস হবে। মডুলাস প্লাস আর্গুমেন্ট নাম্বারগুলো হচ্ছে 1, 4 থেকে 6, 8, 28, 29। ও একটু ভুল করছি যারা, এইখানে 11, 1 থেকে 3 হবে। সো ভেরা 29টা অঙ্ক আছে চ্যাপ্টারে। আমি 3টা ভাগে ভাগ করে দিছি, 3টা গ্রুপ। তোমরা গ্রুপিংটা সুন্দর করে লিখে রাখো, গ্রুপ অনুসারে আমরা ম্যাথ করব। তো আই এর কনসেপ্টে আবার ফেরত আসি। আমি একটা স্ক্রিনশট রেখে রাখতেছি ছোট করে, কেউ যদি এটা লিখে শেষ করে রাখতে না পারো সেক্ষেত্রে আমি এটা গ্রুপে শেয়ার করে দিব। আমরা আই এর কনসেপ্টে ফেরত আসি। আই মানে হচ্ছে √(-1), মানে √(-2) তো হইতে পারতো, কিন্তু ইউলার সর্বপ্রথম -1 কে ঋণাত্মক সংখ্যার একক ধরছে। মানে +1 যেমন ধনাত্মক সংখ্যার একক, এটা হচ্ছে -1। এই কারণে √(-1) কেই আই বলা। তাহলে বলতে পারবা কেউ √(-4) কত? এটাকে বলা যেতে পারে এমন যে √4 × √(-1), √4 মানে 2, তাহলে এটা মানে 4। সবাই কি আমার কথা বুঝতেছো? √4 আর √-1 গুণ করলে তো -4 হয়। √4 মানে 2 আর -1 এর রুট মানে হচ্ছে i। তো এইভাবে √(-1) যেহেতু i, তো এই যে কোনো
রুট ওভারকে আমি কিন্তু আই এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। সাপোজ ধরো -3 আছে, তো এটা হবে √3i। ক্লাসের সবাই কি বুঝতেছো এই জায়গাটা? ক্লাসের জি সবাই স্যার। ফাইন। তো এবারে আই নিয়ে আসলে একটু খেলা করি। আই যদি -1 হয় আমাকে বল আই স্কয়ার কত হবে? আই স্কয়ার হচ্ছে -1। আই কিউব কত হবে না? আই কিউব মানে হচ্ছে আই স্কয়ার ইনটু আই। আই স্কয়ার মানে নিজে -1, so that is why -1 into I, that is -i হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। I to the power 4, I to the power 4 হচ্ছে I স্কয়ার এর স্কয়ার, that is -1 স্কয়ার, that is +1। এবার ইতিহাসের পুনরাবৃত্তি। I to the power 5, I to the power 4 into I to the power 4 মানে 1, that is এটা আবার I হবে। I to the power 6 কি হচ্ছে? I to the power 4 into I square, I to the power 4 যেহেতু 1, I square মানে -1। I to the power 7 কি হবে? I to the power 4 I cube, I to the power 4 মানে 1 আর I cube মানে -i। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে I to the power 8 আবারও 1 হয়ে গেল। তো এইভাবে কেউ কি বলতে পারবে I to the power 9 কত হবে? আই। আবার I এ ফেরত আসবে। তাহলে I এর একটা সার্কেল আছে। সার্কেলটা কি? I সবসময় এইগুলা এই অনুযায়ী ঘুরবে। দেখেন প্রথমে I, তারপরে -1, তারপরে -i, তারপরে +1, তারপরে আবার I, আবার -1, আবার -i, আবার 1, আবার I, এভাবে ঘুরতে থাকে। জেনারেল ফর্মুলা হচ্ছে I to the power 4k equal to 1 হবে। k হইল যে কোনো পূর্ণ সংখ্যা, মানে যদি 4 এর গুণিতক হয়, ভালো করে বুঝো, 4 এর গুণিতক হইলে হবে 1, মানে 4, 8, 12, 16, 20, 24। I to the power 4k plus 1 মানে 4 এর গুণিতক হচ্ছে 1 বেশি। সাপোজ ধরো I to the power 21, এইটা মানে হবে I, সরি -1। I to the power 4k plus 2 এটা হবে -i, আর I to the power 4k plus 3 এটা মানে হবে 1। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া i টু দি পাওয়ার 6 কে কি আমরা i টু দি পাওয়ার কিউব হোল স্কয়ার লিখতে হ্যাঁ পারতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I to the power কিউব হোল স্কয়ার করো কত হয়? -i into -i মানে I স্কয়ার মানে -1। জি তুমি ভাইয়া। যেভাবেই চাও মিলবে। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তার মানে I এর সার্কেল। ছোট্ট একটা প্রশ্ন করি, I এর পাওয়ার 38 কত? কে বলতে পারবে? I এর পাওয়ার 38, 38। -i। I এর পাওয়ার 38 মানে -1 হবে। I স্কয়ার হয় না ভাইয়া? ঠান্ডা মাথায় বুঝো। I এর 38, 38 এর আগে 4 এর গুণিতক কে? 36, তাই না? 36 তুমি বাদ দিয়ে দাও, বাদ থাকে কত? 2 না? I স্কয়ার, I স্কয়ার মানে কত? -1। বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? I এর পাওয়ারের কনসেপ্টটা কি বুঝতে পারছো সবাই? স্যার I to the power 4k আর I to the power 4k plus 3 দুইটাই 1। I to the power, ও দুঃখিত আমি একটু ভুল করলাম। I to the power 4k 1 এটা হলো, দুঃখিত আমি একটু ভুল লিখে ফেলছি, সরি। I -1 মানে এখান থেকে শুরু হচ্ছে, আমি সরি এটা ভুল লিখছি। I to the power 4k plus 1 এ হচ্ছে I, 4k plus 2 এ হলো -1, 4k plus 3 তে -1। সবাই কি বুঝছো? এখান থেকে শুরু হচ্ছে। সাপোজ এটা হলো 2021 সাল, I to the power 2021 কত? কে বলতে পারবে? বেরা এই I হবে খালি, এক্সেলেন্ট। কেন? এই দেখো 4k plus 1 না ব্যাপারটা, মানে গত বছর লিপ ইয়ার ছিল 2020 লিপ ইয়ার, তার মানে I এর পাওয়ার লিপ ইয়ার যদি হয় তার মানে মানটা হলো 1।
আর এই বছরটা লিপ ইয়ারের পরের বছর, সো মানটা হবে আই। 2022 হবে -1, 2023 হবে -i, 2024 লিপ ইয়ার আবার 1 হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারছি আই এর সার্কেলটা? ফাইন। সো আজকে আমার কাজ হচ্ছে আই গ্রুপ নিয়ে আমি কাজ করব। ওই দুটা গ্রুপ দেখবো না, শুরু করতেছি না। স্ক্রিনশট নিয়ে রাখছি আমি, গ্রুপে দিয়ে দিব। সবার প্রথমে এই অঙ্কটা নিয়ে স্টার্ট। 11/4 সবচেয়ে সোজা এটা, ঠিক আছে? 11/4 নম্বরে দেয়া আছে x equal to 2 plus 3i আর y equal to হচ্ছে 2 minus 3i। এই দুটা মান দেয়া আছে, আমাকে দেখাইতে বলছে x square plus xy plus y square equal to হচ্ছে 23। তোমাদের কাছে হয়তো বই আছে, আমি অঙ্কটা একটু দেখাচ্ছি। x square plus xy plus y square equal to 23 এটা হচ্ছে দেখাইতে বলছে। এরা একটু যে এটা বন্ধ রাখো মাইকটা সবার। 3 plus 2y। ও দুঃখিত ভাই, আমি হ্যাঁ একটু ভুল তুলছি। সেটা হলো 3 plus 2y, 2 plus 3i না, 3 plus 2y 3 minus 4। ওকে, 23 প্রমাণ করতে বলছে, আসো স্টার্ট করি। মানটা বসাও। 3 plus 2y whole square 3 plus 2y into 3 minus 4 plus 3 minus 2y whole square। ভাইরা তোমাদের কাছে জানতে চাই এইটা আর এইটা সূত্র পড়ে কোনো এইটা আর এইটা মিলে ছোটবেলায় পড়ে আসছে। a plus b whole square plus a minus b whole square কত হবে? 2 into a square। যারা ছোটবেলায় পড়ছো a plus b whole square plus a minus b whole square 2 into a square plus b square সবাই কি জানি ক্লাসের সবাই? এইটাকে a আর এটাকে b কম্পোনেন্ট হবে। যারা এই সূত্র আশা করি তোমরা এটা ক্লাস 7 পড়ছো। সো এটা a এটা b চিন্তা করলে এটা হবে 2 into a square plus b square আর a plus b into a minus b হয়ে যাবে a square minus b square। জানতে চাই i square এর ভ্যালু কত হবে? -1 -1। ধন্যবাদ। সো এটা হবে 9 minus 4 plus 9 plus 4। 9 থেকে 4 গেলে 5, 5 দুগুণে 10 আর 9 আর 4 এ 13। 23 is the right। বুঝছো সবাই অঙ্কটা? একদম সহজ স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। সোজা অঙ্কগুলো থেকে আগে করব, তারপরে আস্তে আস্তে কঠিনে যাই। পরের অঙ্কটা একটু দেখো। এরপরে লাভ দিয়ে 22 নাম্বার ম্যাথে চলে যাচ্ছে। 22 নাম্বার অঙ্কটা পড়ো। p এর মান 1 plus root over -1 by root হলে প্রমাণ করতে হবে যে p to the power 6 plus p to the power 4। ওকে, এখানে একটা জিনিস জানতে চাই, root over -1 এটাকে কি বলা যায়? I এক্সিলেন্ট। এখান থেকে আমরা দেখো, তুমি এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, আমি যদি পি স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি তাহলে কিন্তু পুরো রাশিটা ইজিলি বের হয়ে যাবে, কারণ পি টু দি পাওয়ার 6 কে পি স্কোয়ারের কিউব, পি টু দি পাওয়ার 4 কে পি স্কোয়ারের স্কোয়ার বলতে পারি, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এখান থেকে আসো আমরা পি স্কোয়ারের ভ্যালুটা বের করার ট্রাই করি। p equal to root 2 টাকে বামে নিয়ে আসো, root 2p equal to 1 plus i। এই root over -1 মানে i, বা 2p square equal to 1 plus i whole square বর্গ করে দিছি। So 2p square 1 square plus 2i
প্লাস আই স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো আই স্কোয়ারের ভ্যালু কত ক্লাসে কি বলতে পারবো? -1 মাইনাস আই স্কোয়ার মানে -1 1 কাটা গেল। সো 2p স্কোয়ার ইকুয়াল টু 2i, উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দাও, p স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 8। তো আমি আগেই বলে রাখছিলাম এরা যে p স্কোয়ারের ভ্যালুটা আমি যদি বের করে ফেলতে পারি তাহলে প্রদত্ত রাশিটার ভ্যালু ইজিলি বের করা যাবে। তো যাই হোক, এটা লেফট সাইড কত ছিল? p টু দি পাওয়ার 6 প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস p স্কোয়ার প্লাস 1, p টু দি পাওয়ার 6 কে p টু দি পাওয়ার p স্কোয়ারের কিউব, p স্কোয়ারের স্কোয়ার, p স্কোয়ার প্লাস 1। p স্কোয়ার মানে হচ্ছে i, তার মানে এটা হলো i কিউব প্লাস i স্কোয়ার প্লাস i প্লাস 1। এরা তোমাদের কাছে এটা জানতে চাই, i কিউব মানে কত? i কিউব মানে কত? মাইনাস i, ভুলে গেছো? i কিউব মানে মাইনাস i। i স্কোয়ার মানে কত? i স্কোয়ার মানে কত ভেড়া? -1 -1 প্লাস i প্লাস 1, that is 0, that is right side. ইজি। ম্যাথগুলো কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জানাও। জি ভাইয়া। সো ইজিলি আমরা দেখো i এর মান বসায়া অঙ্কগুলো করে ফেলছি। সো এইবার একটু ডিফারেন্ট অঙ্কে যাই, মানে এই আজকে আমরা i গ্রুপের ম্যাথগুলাই করব, কিন্তু এর মধ্যে একটু ডিফারেন্টে যাই। সবাই লক্ষ্য করো, এখন যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে 20 নাম্বার, 20, 21 এই ম্যাথগুলো আমরা এখন করব। কিন্তু করার আগে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এইখানে আগের মতো মান বসানো এটা কি বুদ্ধিমত্তা হবে? দেখো তো, মানে x এর ভ্যালু দেয়া আছে 2 প্লাস i, তো এখান থেকে তুমি যদি x এর মানটা বসায় দাও অঙ্ক হবে না যে তা না, কিন্তু 2 প্লাস i এর পাওয়ার 4, ইউজুয়ালি আমি এই সূত্রটা পারি না, এই সূত্রটা করা যাবে, এটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে ভাঙাইলে করতে পারবে, কিন্তু আমি ওই ঝামেলায় যাব না। ভাইরা তোমরা মনে রাখবা, যদি কিউবের চেয়ে বড় পাওয়ার থাকে, পাওয়ার 4, 5 এইগুলা, সেক্ষেত্রে আমরা করব কি, যেই সমীকরণটা দেয়া আছে, মানে যে মানটা দেয়া আছে x = 2 প্লাস i, এইটাকে একটা সরল মানে বাস্তব সমীকরণে পরিণত করব। বাস্তব কিভাবে? বেরা খেয়াল করো, এটা কিন্তু একটা জটিল সংখ্যা, তাই না? x = 2 প্লাস i, এটা বাস্তব, এটা কাল্পনিক, দুইটা মিলায়া x এর মানটা একটা জটিল সংখ্যা হচ্ছে। তো তুমি যদি চাও যে জটিল সংখ্যাটাকে রিমুভ করতে, শুধু বাস্তবে পরিণত করতে, সেক্ষেত্রে দুইটাকে বামে এনে x - 2 = i, তারপরে যদি তুমি বর্গ করো, তাহলে i কিন্তু আর থাকতেছে না, কারণ i স্কয়ারের ভ্যালু কত বলো তো ভাইয়া? -1। তো তুমি মনে রাখবা যে আমরা যদি মান নির্ণয়ের ক্ষেত্রে বা প্রমাণের ক্ষেত্রে দেখি যে দ্বিপদী বিস্তৃতি করে ফেলতে হচ্ছে আমার, তো সেক্ষেত্রে আমরা সেটা না করে যেই রাশিটা দেয়া থাকবে সেটাকে আমি একটা বাস্তব মানে পরিণত করব। তারপরে ভ্যানিশিং মেথডের কথা মনে আছে ভাইয়া? উৎপাদকে বিশ্লেষণ করছিলাম চ্যাপ্টার 2 হায়ার ম্যাথ, ক্লাসের সবাই 9, 10 এ করছো ভাইয়া। চ্যাপ্টার 2 উৎপাদকে বিশ্লেষণ, এক লাইন গ্যাপ রেখে কয়েকবার লিখে ফেলতাম, তারপরে মিলাইতাম, মনে আছে ভ্যানিশিং মেথড? জি ভাইয়া। আশা করি তোমরা ভুলে যাও নাই। আমরা এখন করব দুইটা অঙ্ক, তাতে মনে পড়বে তোমাদের। x = 2 প্লাস y হলে মানে মান নির্ণয় করতে বলছে x টু দি পাওয়ার 4 - 4x কিউব প্লাস 6x স্কয়ার - 4x প্লাস 5। ওকে, চলো ম্যাথটা করি। 20 নাম্বার। নম্বরে বলা হয়েছে দেয়া আছে x = 2 প্লাস r, এটাকে বাস্তব সমীকরণে রূপান্তর করব। x - 2 = i বর্গ করো, x - 2 = i স্কয়ার, সো এটা হবে x স্কয়ার - 4x প্লাস 4। i স্কয়ার মানে কত ভেড়া? -1। সো -1টা যদি বামে নিয়ে আসি, খেয়াল করো এখানে কিন্তু আর কোনো কাল্পনিক সংখ্যা নাই, মানে এটা একটা বাস্তব সমীকরণ না। ক্লাসের সবাই কি বুঝতেছো?
জি ভাইয়া ওকে, এইবারে আসুন আমরা প্রদত্ত রাশিটার মান নির্ণয় করি এইটার সাহায্যে না। প্রদত্ত রাশি আছে x to the power 4 minus 4x cubed plus 6x square minus 4x plus 5. সো এক লাইন গ্যাপ দাও। প্রথমে এই উৎপাদকটা লিখে ফেলবো, এটাকে আমরা সাহায্য নিয়ে আমরা এটা মান বের করে ফেলবো। এখানে x স্কয়ার আছে, এখানে x to the power 4 কি লিখবো ভাইয়া জানো? x স্কয়ার ধন্যবাদ। গুণ করে দিলে x to the power 4 minus 4x cubed plus 5x square. আনফরচুনেটলি এটা মিলে নাই, 6x স্কয়ার আছে, কি লিখবো ভাইয়া? প্লাস আরো একটা x স্কয়ার লিখবা। সো এখানে তুমি আরেকবার x স্কয়ার minus 4x plus 5 দাও। তো এখানে যদি আমি 1 দেই তাহলে কি মিলে গেছে না ভাইয়া? দেখো একটু উৎপাদকটা ক্লাসের সবাই সবসময় যে মিলে যাবে নট নেসেসারি, এটা মিলে গেছে। উৎপাদকের বিশ্লেষণ সবসময় হবে না, এটা কিন্তু আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলে নাই, মান নির্ণয় করতে বলে। সো এবার বলো এই রাশিটার মান কত? x স্কয়ার minus 4x plus 5 0, x স্কয়ার into 0 plus 1 into 0। তার মানে আমি বলতে পারি x এর মান যদি এটা হয় তাহলে এই পুরো রাশিটার ভ্যালু হবে 0। বুঝাইতে পারছি অঙ্কটা সবাইকে? মানে তুমি যে বাস্তব সমীকরণটা বানাইলা এটার সাহায্যে তুমি এই রাশিটার মান নির্ণয় করে ফেলতে পারবা, কিন্তু আমি যদি সরাসরি x এর মানটা বসাইতাম তাহলে ক্যালকুলেশনটা অনেক বড় হতো। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া হবে অঙ্ক, হবে না যে আমি তা বলতেছি না। পরের অঙ্কটা দেখো, দুইটা অঙ্ক আছে কিন্তু আমি তোমাকে দুইটাই করায় দিচ্ছি, আমি এখানে বাড়ির কাজ দিব না, মানে এই ক্যাটাগরির অঙ্কে আমি বাড়ির কাজ দিচ্ছি না। দুইটাই একটু প্র্যাকটিস করি, তোমাদের জন্য ভালো হবে। প্রশ্নে বলা হয়েছে x equal to a equal to -1 plus i root 2 হলে এইটার মান নির্ণয় দেখাইতে বলছে। এটা equal to 12, মান নির্ণয় না, এটা লেফট সাইড থেকে করতে হবে। সো a equal to হচ্ছে -1 plus i root 2। প্রথমে আমরা এটাকে বাস্তব সমীকরণে রূপান্তর করি এটার মতো। a equal to -1 plus i root 2। obviously 1 কে বামে নিয়ে আসবা, তারপরে তুমি স্কয়ার করবা। বর্গ করলে একবারে কি হয় লিখে দিই, a স্কয়ার plus 2a plus 1 equal to 2i স্কয়ার। জানতে চাই যারা i স্কয়ার 2i স্কয়ারের ভ্যালু কত হবে? -2 -2। ভেরি গুড। সো -2 টা যদি আমি বামে নিয়ে আসি কত হবে? প্লাসের কে কে বলতে পারবো? a স্কয়ার plus 2a plus 3 equal to হচ্ছে 0। ফাইন। সো আমরা এই মানটা পেয়ে গেলাম। সো এবারে আসুন লেফট সাইড, a to the power 4 plus 4a cube plus 6a square plus 4a plus 3 এই রাশিটার মান 12 প্রমাণ করতে বলছে। তো প্রথমে আমরা এক লাইন গ্যাপ দিয়ে এই উৎপাদকটা লিখেছি। ভাইয়া প্লাস 9 হবে, হ্যাঁ বলো ভাইয়া। প্লাস Plus 9? 3 না প্লাস 9 হবে? জি ভাইয়া হ্যাঁ প্লাস 9 আছে। হ্যাঁ থ্যাংক ইউ। সো এখানে a স্কয়ার হবে, সো a স্কয়ার দিলাম, দেখো মিলানোর চেষ্টা করো, কিন্তু একটা প্রবলেম যেটা হয়েছে ছোট, আগের বারে প্রথম দুইটা মিলে গেছে, এখানে এটাই মিলে না। তো ভাইয়া মনে রাখবা মিলাবো না বড় পাওয়ারটা আগে, মানে 3a স্কয়ার এটা 6a স্কয়ারটা পরে বলো, আগে বলো কিউবই তো মিলে। এখানে হচ্ছে 4a কিউব, এখানে 2a কিউব। প্রথমে তুমি কিউব মিলাও, স্কয়ার তুমি পরে চিন্তা করো। 2a কিউব, সো এটা আরেকবার লেখো, a স্কয়ার প্লাস 2a প্লাস 3। সো বলো এইটুক তো এখানে আছে, 2a কিউব আছে, এখানে a স্কয়ার, এখানে কি লিখবা? প্লাস 2a প্লাস 2a। ধন্যবাদ। 2a কিউব প্লাস 4a স্কয়ার প্লাস 6a। ওকে, a কিউব তো মিলে গেছে, এইবার টার্গেট হচ্ছে a স্কয়ার মিলানো। 3a স্কয়ার আর 4a স্কয়ার যোগ হয়ে গেল 7a স্কয়ার, কিন্তু আছে হলো 6a স্কয়ার। কি লিখবা এখানে? -a স্কয়ার। -a স্কয়ার। আরেকবার লিখবো, না মিললে যতক্ষণ না মিলবে মিলায় যাওয়ার চেষ্টা করতে থাকবা।
এখানে একটা -1 দিয়ে দিই, তাহলে -2a -3। এবার a মিলানোর কথা, দেখো তো লাকিলি a মিলে গেছে না ক্লাসের সবাই? জি ভাইয়া। তো a মিলে গেছে কিন্তু কনস্ট্যান্টটা মিলে নেই। আমি বলছি যে সবসময় কিন্তু উৎপাদক মিলবে এমন কোনো কথা নাই। +9 আছে, এখানে -3, তাহলে এখানে 12 দিতে হচ্ছে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই মিলানোর জন্য -3 + 12 দিলে আমাদের আলটিমেটলি 9 হয়ে যাচ্ছে। এবার বলো a² + 2a + 3 তো 0, প্রত্যেকটা উৎপাদক 0 হয়ে যাবে এখানে। a² * 0 + 2a * 0 -1 * 0 + 12, so সবার 12 is the right side। আশা করি বুঝতে পারছো ভাইরা, উৎপাদককে বিশ্লেষণ করা কিন্তু টার্গেট না, এই রাশিটার মান নির্ণয় করা হচ্ছে টার্গেট। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই বানাই দিলে পারবা? এই রুলের অঙ্ক চেঞ্জ করে দিলে পারবা? তোমরা জানো যে তোমাদের দুইটা বই আরো, মানে এসি আহমেদ ছাড়া আরো দুইটা বই আছে বাজারে, যেটা অন্যান্য কয়েকটা কলেজে চালায়। একটা হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই, আর একটা কেতাবউদ্দিন স্যারের বই। তো ওই চ্যাপ্টার গুলাতে এরকম অঙ্ক বানায় দেওয়া হয়েছে। তো আমি যদি চেঞ্জ করে দেই, রুলটা ঠিক রেখে পারবা না? জি ভাইয়া। রুলটা মনে রাখো, প্রত্যেকটা নিয়মের আমরা দেখো মাত্র 29টা অঙ্ক, কিন্তু আমি ক্লাস নিব 5টা এটার, কিন্তু 29টা অঙ্ক কিন্তু হইলেও ঝামেলা হইলো যে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো সেটাই আমি আসতেছি। তো আমি ভাইয়ারা এই চ্যাপ্টারে দেখো, আমি কিন্তু অলরেডি বলছি যে এই চ্যাপ্টারে 3টা গ্রুপ আছে। তো আমি অলরেডি আই গ্রুপ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা বাকি সময়টায় মানে গ্রুপ 2, আই গ্রুপ আমাদের শেষ হয়নি, আমরা সহজ 4টা ম্যাথ করছি আর কি। তো আসো আমরা গ্রুপ 2টাও একটু টাচ দিয়ে দিচ্ছি আজকে। ওমেগা গ্রুপ, হোয়াট ইজ ওমেগা? তো ভাইয়ারা ওমেগার নাম হচ্ছে এককের জটিল ঘনমূল। ওমেগাকে বলা হয় এককের মানে 1, জটিল ঘনমূল। জটিল জিনিসটা সম্পর্কে আইডিয়া আছে তোমাদের, বাস্তব প্লাস কাল্পনিক, এটাকে জটিল বলা হয়। কনসেপ্টটা একটু বুঝো ভাইয়ারা। x² = 1, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে x এর কয়টা মান হয় বলো তো কেন? দুইটা। কত? সেই দুইটা কত? +5। এইবারে আসো x³ = 1, এটা হলো একটা ত্রিঘাত সমীকরণ। মানে তাহলে কনসেপ্ট আমাকে বলায় যে এখান থেকে x এর মান কয়টা হওয়া উচিত ভাইয়ারা? 3টা। কিন্তু সারা জীবন আমরা এখান থেকে একটা মান বলে আসছি যে x³ = 1³, তাহলে x = 1। তো বাকি দুইটা মান কোথায় গেল? কারণ তোমরা আজকের আগ পর্যন্ত, মানে এই যে 11 বছর ধরে পড়াশোনা করতেছো, এর আগে তোমরা জটিল সংখ্যা নিয়ে কাজ করোনি ভাইয়ারা। x³ = যদি 1 হয়, x³ কি বলা যায়? কিউবিক রুট 1, তাই তো? তো ভাইয়ারা কিউবিক রুটের আসলে 3টা ভ্যালু আছে। একটা বাস্তব, সেটা হলো 1, এটা আমরা জানি, আর দুইটাকে বলা হয় ওমেগা আর ওমেগা স্কয়ার। এখন এই দুইটা কিভাবে আসলো এইটা আমরা এখন ব্যাখ্যা করব ফার্স্টে, তারপরে এটা রিলেটেড ফর্মুলা আছে, তারপরে আমরা ম্যাথে যাব। তো এবারে আসুন এককের কাল্পনিক ঘনমূল কিভাবে নির্ণয় করব। ধরি x হচ্ছে কিউবিক রুট 1, তার মানে x এর মান হলো x³ হলো 1, 1টাকে বামে নিয়ে আসবো, x³ - 1³ = 0। a³ - b³ উৎপাদকের বিশ্লেষণের সূত্র কত? সবাই পারে, x - 1 x² + x + 1 = 0। দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, হয় এটা শূন্য অথবা এটা শূন্য। হয় x - 1 = 0, that is x = 1, অথবা x² এটা হলো বাস্তব মান। আর এইখান থেকে দুটো জটিল মান আসে। ভাইরা তোমাদের কি 9 10 চ্যাপ্টার 5.1 এর কথা মনে আছে? যখন মিডল টার্ম করা যায় না, তখন সূত্র প্রয়োগের সাহায্যে এটা মান নির্ণয় করা যায়। সবাই কি পারি?
ক্লাসের সবাই ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1 বাই 2 ইনটু 1 সবাই কি পারি এটা দেওয়া minus b plus minus root over b square minus 4ac divided by 2a ক্লাসের সবাই কি বুঝতে পারছো জি জি ভাইয়া ভাইয়া ওকে ফাইন সো x থেকে 4 বেরিয়ে এখানে ভাইয়া একদিন পর্যন্ত এটারে পুরাই দিছি আমরা দূর এটা সম্ভব না অসম্ভব বাট কিন্তু ভাইয়া আজকে থেকে আমরা শিখলাম যে না এটারে বাদ দেওয়া যাচ্ছে না বাস্তবে ভ্যালু না থাকলেও এখানে একটা কাল্পনিক ভ্যালু আছে তো খেয়াল করো এখানে দুটো মান -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2 আর আরেকটা হচ্ছে -1 মাইনাস রুট -3 ডিভাইডেড বাই 2 তো আজকে থেকে আমরা বলতে পারি যে এককের বা একের তিনটা ঘনমূল আছে এটা হলো বাস্তব ঘনমূল 1 আর কাল্পনিক মানে জটিল দুটা ঘনমূল হইল -1 প্লাস রুট -3 বাই 2 -1 মাইনাস রুট -3 বাই 2 বলতে অনেক কষ্ট হচ্ছে না বিজ্ঞানীরা এইটার নাম দিছে প্লাসটাকে আমার দোষ না ওনারা নাম দিছে ওমেগা আর এটা নতুন নাম দিত কিন্তু দিতে গিয়ে দেখলো যে এই রাশিটাকে বর্গ করলেই যেহেতু এটা হয় এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ওমেগা স্কয়ার শোনো আমি তোমাদের মনের কথা জানি তোমাদের মনে হইতেছে এই মুহূর্তে কয় কি এটাকে বর্গ করলে এটা হয় কেন তাই না আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই জি ভাইয়া আমার মানে আপাত দৃষ্টিতে আমিও যখন প্রথম শুনছিলাম আমার কাছেও মনে হয়েছিল যে এইটারে বর্গ করলে এটা হয় ইম্পসিবল কথাবার্তা তো যাই হোক আসো ইম্পসিবল সবকিছু ভাই আমরা তো ইম্পসিবলই করতেছি হ্যাঁ বাস্তব তো না কাল্পনিক ইমাজিনারি বুঝতেছো আমার কথা তো এইবার আসো এটাকে বর্গ করি দেখি বর্গ করলে কি হয় তো স্কয়ার করলে যেটা হবে -1 স্কয়ার 2 into -1 into minus root 3 plus minus root 3 স্কয়ার করলে কত হয় -3 by 4 উপরে 1 -2 root -3 -3 by 4 1 থেকে 3 গেলে কত হয় -2 -2 root -3 by 4 দুই কমন নিয়ে কাটা যায় না দেখো তো এবার কি বিশ্বাস হয়েছে যে এইটাই যদি ওমেগা হয় তাহলে এটাই ওমেগা স্কয়ার ক্লাসের সবাই জি ভাইয়া তো অনেকে বলতে পারতো যে ভাইয়া মাইনাসটারে ওমেগা ধরলে কি সমস্যা হতো তাহলে তো এটা ওমেগা স্কয়ার হতো কারেক্ট কিন্তু একটাকে তো ধরতে হবে প্লাসটাকে ওমেগা ধরা হয়েছে মাইনাসটা ওমেগা স্কয়ার তোমরা এইটাকেই স্ট্যান্ডার্ড বিবেচনা করবে সো ভাইয়া তোমাদের এই পুরো আলোচনা থেকে যেটা মনে রাখতে হবে ওমেগা আর ওমেগা স্কয়ারের মানটা মুখস্থ রাখতে হবে সবাই কি আমার কথা বুঝতেছো এবং মনে রাখবা এককের জটিল ঘনমূল দুইটা একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার বাস্তব ঘনমূল একটা তার মান হচ্ছে 1 আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই এবং এই তিনটাই মান তার মানে x কিউবিক রুট 1 হয় এতদিন বলতা 1 আজকে থেকে বলবা 1 ওমেগা ওমেগা স্কয়ার ফাইন সো এইবার আমরা এই ওমেগা রিলেটেড কিছু মজার জিনিস দেখি খুব ইন্টারেস্টিং প্রথমে দুইটা সূত্র শিখব ফর্মুলা আই এর তো কোনো ফর্মুলা শিখি নাই আই এর ফর্মুলা নাই আই এর একটা সার্কেল ছিল ওমেগারও একটা সার্কেল আছে তো তার আগে তুমি দুইটা সূত্র শিখবে একটা হচ্ছে ওমেগা কিউব মানে 1 আর দুই নম্বর হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার 0 সো সূত্র দুইটা কোথা থেকে আসলো এটা অবশ্যই আমরা এখন দেখব ওমেগা আর ওমেগা স্কয়ারের মান আমরা জানি প্রথমে আমি এই ফর্মুলা দুটো প্রমাণ করে দিচ্ছি তারপরে আমরা শিখব ওমেগার সাইকেল তারপরে আমরা চলে যাব অঙ্কে তো প্রথমত এক নম্বর সূত্রের প্রশ্নটা একটু দেখি এখনো জলজল করতেছে ওমেগা আর ওমেগা স্কয়ারের মান লেফট সাইড প্রুফ 1 ওমেগা কিউব কে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার বলা যায় না ভাইয়া সো মানটা বসাও ওমেগা হচ্ছে -1 প্লাস রুট -3 বাই 2 আর ওমেগা স্কয়ার হচ্ছে
-1 minus root minus 3 divided by 2. এরা তোমাদের কাছে জানতে চাই উপরেরটা কোন সূত্রে পড়ছে ক্লাসের কে কে বলতে পারবে? A square minus B square. a square minus b square তাতে ফর্মুলাটা হবে -1 স্কয়ার মাইনাস root minus 3 স্কয়ার আর নিচে 2 দুগুণে 4। সো এটা হলো 1 minus 3 তাহলে +3 হয়ে যাবে root আর স্কয়ারটা চলে যাবে নিচে 4 4/4 1 হয়ে গেল রাইট সাইড। বুঝাতে পারছি? প্রমাণ আসবে না কখনো পরীক্ষায় ভাই, তারপরে শিখে রাখো পরীক্ষায় প্রমাণ আসার সম্ভাবনা শূন্য। ওকে, সো এক নাম্বার প্রমাণটা আমরা শিখে ফেললাম। ওমেগা কিউব মানে হচ্ছে 1। কাউকে একটু জিজ্ঞাসা করি, ওমেগা টু দি পাওয়ার 6 কত তাইলে বলো তো? ওমেগা টু দি পাওয়ার 6 কত হবে? 1. 1 হবে। ওমেগা টু দি পাওয়ার 99 কত হবে বলুন? 1 হবে। 1 হবে ভাইয়া। ফাইন। তো এটা নিয়ে আমি আজকে আলোচনায় ওমেগার সাইকেল নিয়ে আলোচনা করব। লেফট সাইড হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার, দুই নাম্বার প্রমাণ আসছে। ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট মাইনাস 3/2। ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 মাইনাস রুট 3/2। সো লসাগু 2 minus 1 plus root minus 3 minus 1 minus root minus 3. So 2 থেকে 1 বিয়োগ হয়ে গেলে 0, root minus 3 0, 0/2 equal to 0. That is right side. So যারা ওমেগা থেকে আমরা দুইটা সূত্র শিখছি, ওমেগা কিউব মানে 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে 0। তার মানে হচ্ছে এককের জটিল মানে ঘনমূল আর বাস্তব ঘনমূল এগুলো যোগ করলে মানটা শূন্য পাবো। তো সূত্রগুলো হয়তো একটু এদিক ওদিক করে তোমাকে মুখস্থ রাখতে হবে। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত বলো তো ভাইয়া? Minus omega. -1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগাকে বলতে পারো মাইনাস ওমেগা স্কয়ার। বুঝতেছো আমার কথা? জি ভাই। সো এই ওমেগার সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। এন্ড লাস্ট থিওরিটিক্যাল পড়া যেটা সেটা হলো ওমেগা সাইকেল। ভাইরা আমাকে একটু বলো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত হবে? কে বলতে পারবে? ওমেগা কিউব ইনটু ওমেগা 1 ইনটু ওমেগা দ্যাট ইজ ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 5 হবে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার দ্যাট ইজ 1 ইনটু ওমেগা স্কয়ার। তার মানে ওমেগা স্কয়ার। ওমেগা 6 মানে কত ভাইরা? 1। সো ওমেগা এর সাইকেল কি? সার্কেলটা কি? ফার্স্টে ওমেগা, তারপরে ওমেগা স্কয়ার, তারপরে কত? ওমেগা কিউব মানে হলো 1। এরপরে ইতিহাসের পুনরাবৃত্তি। ওমেগা 4 মানে ওমেগা, ওমেগা 5 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 6 মানে 1, ওমেগা 7 মানে আবার ওমেগা, ওমেগা 8 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 9 মানে আবার 1। তার মানে আমি বলতে পারি ওমেগা টু দি পাওয়ার 3 কে মানে 1, ওমেগা টু দি পাওয়ার 3 কে প্লাস 1 কত হবে? কি বলতে পারবে? ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 3 কে প্লাস 2 কত হবে? ওমেগা স্কয়ার। তোমাদের কাছে জানতে চাই ওমেগা টু দি পাওয়ার 2021 কত? ভাইরা 2021 কি 3 দ্বারা বিভাজ্য? না স্যার। না, তাহলে 2022 3 দ্বারা বিভাজ্য। আমি বলে দিলাম তোমাদের 2022 কেমনে বুঝলাম জানো? তোমরা কি এই টেকনিকটা জানো যে সবগুলা সংখ্যা যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরা সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য? এটা কি আজকে জীবনে প্রথম শিখলা? 2022 সবগুলা যোগ করলে কত হয় বলো তো ভাইয়া? 6 হয়। 6 3 দ্বারা বিভাজ্য, তার মানে 2022 3 দ্বারা বিভাজ্য। তার মানে পরের বছর 3 দ্বারা বিভাজ্য মানে ওমেগা কিউব, তার আগের বছর 2021 কত হবে? ওমেগা স্কয়ার। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। স্যার। ওমেগা টু দি পাওয়ার 100 কত? ওমেগা টু দি পাওয়ার 100। স্যার ওমেগা। খালি ওমেগা হবে কারণ 99 হলো 3 দ্বারা বিভাজ্য, 99 বাদ, এর পরেরটা হলো ওমেগা।
আমি কি সবাইকে বুঝাইতে পারছি মোটামুটি ওমেগার কনসেপ্ট ক্লাসের সবাইকে? ফাইন, জি ভাইয়া। অঙ্কে চলে যাবে। সো এই গ্রুপের আমি আজকে শুধু 16 নাম্বার করব ওমেগা গ্রুপের। 16 নাম্বারে মোটামুটি অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8টা। আমি 3টা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, সবগুলা চাই তোমাদের কাছ থেকে। 16 ক দিয়ে শুরু। সো তোমাদের আজকের হোমওয়ার্ক যেটা থাকবে আমি বলে দিচ্ছি, সেটা হলো শুধুমাত্র 16 ম্যাথগুলা কাজ থাকবে। সবাই কি আমার কথা বুঝছো? ও না না, আর 16 শুধু 16 দিলে হবে না ভাইয়া, আমি 16 সাথে 14 দিতে চাই। 16 এবং 14 একটু বলে রাখি, এককের জটিল ঘনমূলদ্বয় এ আর বি। আমরা আজকে কি শিখছি? এককের জটিল ঘনমূল দুইটা কি? ওমেগা ওমেগা স্কয়ার। তার মানে a ইকুয়াল টু ওমেগা, বি ইকুয়াল টু ওমেগা স্কয়ার। আমি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। এইবার ম্যাথগুলা করবা। কাজ হচ্ছে 14 এবং 16 বাকি ম্যাথগুলা। ফাইন। সো এবার প্রথমে 16 নম্বরের একটা পড়ো, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। -4 প্রমাণ করতে বলছি। HW বলে দিচ্ছি, HW হচ্ছে 14 16 অল। নেক্সট ক্লাস এখান থেকে করাবো। আমার তোমরা জানো যে আমার এই যে সেকেন্ড ইয়ারের ব্যাচ, তোমাদের ব্যাচটা হচ্ছে থার্ড ব্যাচ। এর আগে অলরেডি আমরা যে দুটা ব্যাচ পড়াইতেছি, এদের আমার 3 শেষ, 7.1 পড়াই ফেলছি। সো ওরা মোটামুটি এমনও আছে, যেহেতু ওদেরকে আমরা জুলাই মাসে সেকেন্ড পেপার শুরু করছিলাম, তোমাদের শুরু করতেছি। আর আরেকটা ব্যাচ আমি শুরু করব হচ্ছে 15 তারিখে। একটা ব্যাচ ওয়েট করতেছে, ওদেরকে 10.6 এ আছে এখানে। এটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে ওদের 3 চলে আসবো, ফোর্থ ব্যাচটা আর কি। যাই হোক, 16 ক লেফট সাইড 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। ক্লাসের কেউ কি বলতে পারবা 1 প্লাস ওমেগা স্কয়ার কত? মাথা কাটাও। মাইনাস ওমেগা, আমি সূত্রটা উপরে একটু লিখে দিচ্ছি, সেকেন্ডে লাগবে তো লিখে দিই। 1 প্লাস ওমেগা স্কয়ার ফার্স্টেরটা লাস্টেরটা যোগ করলে মাইনাস ওমেগা হয়, আর মাইনাস ওমেগা একটা অলরেডি আছে। জানতে চাই 1 প্লাস ওমেগা কত হবে? মাইনাস ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা স্কয়ার, অলরেডি আরেকটা মাইনাস ওমেগা স্কয়ার আছে। সো এটা হলো -2 ওমেগা হোল স্কয়ার -2 ওমেগা স্কয়ারের হোল স্কয়ার। 4 ওমেগা ভাইয়া স্কয়ার সেকেন্ড লাইনটা বুঝিনি, একটু আরেকবার বলবেন? 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা। জি ভাইয়া। আর অলরেডি একটা মাইনাস ওমেগা আছে, বুঝাতে পারছি? জি ভাইয়া। ওকে, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত জানতে চাই? 1 না না ভাইয়া, আচ্ছা ওমেগা ওমেগা। ওমেগা 4 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা, ওমেগা কিউব মানে 1, তাহলে ওমেগা। দুইটার মধ্যে 4 কমন যায়, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। কষ্ট করে বলো, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা মানে কত? -1 -1। 4 ইনটু -1। শোনো, প্রথম অঙ্ক দেখে একটু কেমন কেমন লাগলো? আস্তে আস্তে তুমি অঙ্কটাই ইউজ টু হয়ে যাবে। তুমি ভয় পাও না, প্রথম অঙ্ক করলে তো এমন লাগেই, স্বাভাবিক ব্যাপার। এইটাই যখন তুমি 10 বার করবা, মানে 10টা অঙ্ক আছে, এখানে 8টা, ওখানে 3টা, 11টা আছে দুঃখিত, মধ্যে আমি 3-4টা করাই দিচ্ছি, বাকিগুলো করবা তোমরা। পরের অঙ্কে যাই, 16 খ। এবার একটা কথা মনে রাখবা, আই এর পাওয়ার, মানে একটু খেয়াল রাখো, মানে সাইকেলটা তো দেখছো, মানে আমি সবসময় আই এর মাধ্যমে প্রকাশ করতাম, মানে 1 আই স্কয়ার হলে -1, আই কিউব হলে -i, আর আই টু দি পাওয়ার 4 হলে 1। ওমেগার ক্ষেত্রে ওমেগা স্কয়ারের চেয়ে বেশি কখনোই হবে না, কারণ ওমেগা কিউব মানে হলো 1, ওমেগা 4 মানে আবার ওমেগা, ওমেগা 5 মানে ওমেগা স্কয়ার, ওমেগা 6 মানে আবার 1, ওমেগা 7 মানে আবার ওমেগা, ওমেগা 8 মানে আবার ওমেগা স্কয়ার, ওমেগা 9 মানে 1। এইভাবে করে কোনো মানই ওমেগা স্কয়ারের চেয়ে বেশি হবে না। আমার কথা কি বুঝতেছো?
ওমেগার পাওয়ার যাই হোক। তো দ্যাট ইজ ওয়াই যদি পাওয়ার বেশি থাকে তুমি ফার্স্টেই সেটাকে ছোট করে নিবা। অঙ্কে আসি একটু। ভাইয়ারা এখানে দেখতে পাচ্ছ খ নাম্বারে 4টা রাশি গুণ অবস্থায় আছে। এর মধ্যে ওমেগা 4 কে কি বলা যায়? ওমেগা ওমেগা। আর ওমেগা 8 কে কি বলা যায় ভাইয়া? ওমেগা স্কয়ার। ওমেগা স্কয়ার। এই দুটো গুণ করে আলটিমেটলি আমাকে 9 প্রমাণ করতে হচ্ছে। তো চলো শুরু করি। রেগুলার কাজগুলো করবা। সেকেন্ড পেপারে ফার্স্ট ইয়ারে যারা ফাঁকিবাজিটা করছো করলা, যাই হোক মাফ করে দেওয়া হইল। এবার সেকেন্ড পেপারে আমরা সেকেন্ড পেপারের ভলিউম একটু ছোট। গুড নিউজ হচ্ছে তোমরা 100% যদি হয় 100 হয় তাহলে সেকেন্ড পেপার 75 to 8 ভলিউম। হ্যাঁ, আমি আয়তনের কথা বলছি। ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপার পার্টটা ছোট লাগবে তোমাদের কাছে, কারণ ফার্স্ট পেপারে যে 6টা অধ্যায় আছে তোমাদের তার মধ্যে 3টা চ্যাপ্টার বড়। 3টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি 4টা চ্যাপ্টার বড়। কি কি? ত্রিকোণমিতি, সরলরেখা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তাই না? আর সেকেন্ড পেপারে মাত্র 2টা চ্যাপ্টার বড়। স্ট্যাটিক্স আর ডাইনামিক্স, স্থিতিবিদ্যা গতিবিদ্যা, মানে দুইটা মিলে বলবিদ্যা হয় 58। এই 2টা অধ্যায় খালি বড়। সো দ্যাট ইজ ওয়াই আমাদের অ্যাজ এ ভলিউম সেকেন্ড পেপার করাইতে ফার্স্ট পেপারের চেয়ে কম সময় লাগবে। আমার কথা কি বুঝছো? অনেক কম সময় লাগবে, কারণ আমরা প্রথমে 4টা চ্যাপ্টার পড়ে ফেলবো। আই গেস আমার প্ল্যান আছে সেপ্টেম্বরের মধ্যেই আমাদের 4 চ্যাপ্টার শেষ। মানে ছোট 4টা চ্যাপ্টার আগে করবো। 3 করাবো, সিরিয়াল বলে দিচ্ছি, 3, 7, তারপরে 4 বহুপদী, তারপরে 6 কনিক। এই 4টা চ্যাপ্টার করার পরে আমরা স্ট্যাটিক্স আর ডাইনামিক্স করব। আর তোমাদের আরেকটা বিষয় বলে দিই, এক্সট্রা ক্লাস হিসেবে আমাদের কিন্তু মানে বাকি অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আগে করবো আমি। 10 নাম্বার চ্যাপ্টার সম্ভাবনা আছে। মানে এই কনসেপ্টটা আমার কাছে মনে হচ্ছে এটা না শিখলে তোমাদের শিডিউল ব্যাচে করাবো না, এক্সট্রা ক্লাসে করাবো। আমার কথা কি বুঝছো সবাই? জি ভাইয়া। তোমরা যারা আগ্রহী তারা অবশ্যই শিখে নিও। আর যারা একেবারে বলতেছো দূর সিলেবাসে নাই, কি করবো, জীবনের কাজে আসবে না, তারা বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা বলে রাখি, যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তাদের মানে একটা বিশাল টপিকস আছে এই সম্ভাবনা নিয়ে। তো যদি কেউ কমিউনিকেশন নিয়ে পড়তে চাও, ইলেকট্রিক্যালের মধ্যে বা সিএসসি এর মধ্যে কমিউনিকেশন নিয়ে অনেকে পড়াশোনা করে, কমিউনিকেশনে একটা বড় ফ্যাক্টর হচ্ছে সম্ভাবনা। তো যাই হোক, এগুলো বাদ দেওয়া আমি জানি না কি বা কেন এগুলো বাদ দিয়ে দিচ্ছে। যাক, মানে আমার চেয়ে মনে হয় ওনারা ভালো বুঝেন। তো ওমেগা 4 কি লেখা যায়? ওমেগা 4, ওমেগা 8 মানে হচ্ছে ওমেগা স্কয়ার। ওকে, এইবারে ব্যাপারটা কি দাঁড়াইতেছে? 1 মাইনাস ওমেগা 2টা তাহলে হোল স্কয়ার, আর 1 মাইনাস ওমেগা স্কয়ার এর হোল স্কয়ার। সো এবারে কি হোল স্কয়ার কত হবে? 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 4। নিশ্চয়ই বুঝছো, এই লাইন পর্যন্ত বুঝতে কোনো একটা সমস্যা হওয়ার কথা না। ওমেগা 4 আসছে, এটা মেনে নিতে পারতেছি না। বলো ওমেগা 4 কে কি লেখা যায়? ক্লাসে কেউ বলতে পারবে? ওমেগা, থ্যাংক ইউ। তাহলে একটু সাজাই নিই। 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা, এটা ওমেগা 4 মানে যেহেতু ওমেগা এটা আগে নেই। বলতে পারবা 1 প্লাস ওমেগা স্কয়ার কত এখান থেকে? কষ্ট করে বলো। মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা, থ্যাংক ইউ। মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা। 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার। সো এটা হলো মাইনাস 3 ওমেগা, এটা হলো মাইনাস 3 ওমেগা স্কয়ার। গুণ করলে কত হবে? 9 ওমেগা কিউব। এর ওমেগা কিউবের ভ্যালু কত? 1। অঙ্কটা কোথাও বুঝে না থাকলে আমাকে একটু জানাও। খুবই মজার অঙ্ক এগুলো, বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। সো তুমি যখন বাকি অঙ্কগুলো করবা প্রত্যেকটা পারবা, তোমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, এখন কাউকে একটু জিজ্ঞাসা করি, কেউ একজন বলো, লাস্ট একটা অঙ্ক করে দিয়ে শেষ করে দিব।
বলো ওমেগা মানটা কত? একটু আগে পড়ছি আমরা। ওমেগার মানটা কত? কারো কি মুখস্থ আছে? minus minus 1 1 plus plus root over of minus 3 by 2. -1 plus root over -3 divided by 2. ওকে, একটু লিখি। ওমেগা হচ্ছে -1 plus root over -3 by 2। তাহলে 2 ওমেগা কি এটা বলা যায় না? ক্লাসের সবাই জি স্যার GPA বলতে পারবা 2 ওমেগা স্কয়ার কত হবে? মাঝখানে মাইনাস, minus 1 minus root over of minus. অনলি মাঝখানে মাইনাস। থ্যাংক ইউ ভেরা, আমি জ নাম্বারটা করে দিচ্ছি। ভেরা, এই অঙ্কটা অনেকের প্রবলেম হয়। ভেরা, তোমরা কি বুঝতেছো এইটা আর এটার ভ্যালু কত? ক্লাসের সবাই GPA এটা হচ্ছে 2 ওমেগা আর এটা হচ্ছে 2 ওমেগা স্কয়ার। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? জি স্যার ফাইন, -16 প্রমাণ করতে বলছি। বইটা যোগ করে দিচ্ছি। যতটুকু প্ল্যান করছিলাম না পড়াই দিচ্ছি আমি আজকে। আমাদের আজকে কাজ মাত্র 2টা, 14 শেষ করে আসবো। তো এটা হবে 2 ওমেগা টু দি পাওয়ার 4 আর এটা হচ্ছে 2 ওমেগা স্কয়ার টু পাওয়ার -16 প্রমাণ করতে বলছি। বেরা, জানতে চাই তোমাদের কাছ থেকে কত হবে এই দুইটা? 16 ওমেগা টু দি পাওয়ার 4, 16 ওমেগা টু দি পাওয়ার 8। ওমেগা 4 কত, ওমেগা 8 কত? ওমেগা টু দি পাওয়ার 4 কত ভেরা? omega ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 omega square ওমেগা স্কয়ার। এক্সিলেন্ট, কমন 16। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত ভেরা? -1 -1, ধন্যবাদ। -16 রাইট সাইড। শেষ। দুইটা কনসেপ্ট পড়াইছি। আগামী ক্লাসে আমরা বাকি দুইটা মেথড করব, মানে এই দুই গ্রুপ, 3 নাম্বার গ্রুপ ধরবো না। তোমাদের কাজ হচ্ছে 14 আর 16 অঙ্কগুলো করে রাখা। পরশুদিন দেখা হচ্ছে ইনশাআল্লাহ।